যদি মাংসের কথা বলি, সবার প্রথমে আমাদের পছন্দের গরুর মাংস, তার সাথে গরুর কলিজা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, নাজমাস রসইঘরে আজ ভিন্নভাবে গরুর কলিজা রান্না করা আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি কিছু গরুর কলিজাকে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা হাঁড়ি বসিয়ে কিছু পানি, তার সাথে 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে বলক তুলে নিয়েছি। এবার দিয়ে দিব কেটে ধুয়ে রাখা গরুর কলিজা। ৩ মিনিট আমি এখানে জাল করব। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে বলছি যারা সরাসরি গরুর কলিজা কেটে ধুয়ে রান্না করে ফেলেন, তারা অবশ্যই কি খাচ্ছেন দেখেন। এই যে দেখেন, ৩ মিনিট জাল করার পর গরুর কলিজা থেকে কি বের হয়েছে দেখেন। এখানে ফুসফুস গিলাও আছে। এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। অবশ্যই এভাবে করবেন, না হয় এই কালো জিনিসগুলো আমাদের পেটে চলে যাবে। এখন দেখেন কি সুন্দর গরুর কলিজাগুলো, কি সুন্দর কালার। ফ্রাই প্যানে নিয়ে নিলাম। এখন গরুর কলিজা দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ, দারুচিনি, লং, এলাচ, তেজপাতা, 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচ হলুদ পাউডার, 1 টেবিল চামচ মরিচ পাউডার, 1/2 টেবিল চামচ জিরা পাউডার, 1/2 টেবিল চামচ ধনিয়া পাউডার, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব রান্নার তেল। 1/2 কাপ তেল আমি এখানে দিয়েছি। দিয়ে দিব কিছু টমেটো। আমার ফ্রোজেন টমেটো ছিল, আমি দিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে মিশিয়ে নিব। এভাবে একবার গরুর কলিজা রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ মুখে লেগে থাকবে। এখন দিয়ে দিলাম 5 টেবিল চামচ সরিষার তেল। আর অবশ্যই সরিষার তেল দিবেন। 1/2 কাপ পানি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে চুলা মিডিয়াম লোয়ে রেখে ভালোভাবে কষাতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকা উঠিয়ে নেড়ে দিতে হবে। নাড়তে নাড়তে যখন গরুর কলিজা থেকে তেল বের হয়ে যাবে, মশলা থেকে তেল বের হয়ে যাবে, পানি শুকিয়ে যাবে, অবশ্যই লক্ষ্য করেন পানি শুকিয়ে গিয়েছে, তেল বের হয়ে গিয়েছে। দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য গরম পানি। গরম পানি দিলে রান্নার প্রসেস চালু থাকে এবং তরকারির স্বাদও বেড়ে যায়। ভালোভাবে হাতল দিয়ে নেড়ে মিশিয়ে দিব। আর দিয়ে দিব 10 থেকে 12টা কাঁচামরিচ। আমি আস্ত দিয়েছি, মাঝখান দিয়ে হালকা ভেঙে দিয়েছি। ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। ঢাকা দিয়ে আমি রান্না করব চুলা মিডিয়াম লোয়ে রেখে। কিছুক্ষণ পর পর ঢাকা উঠিয়ে আমি নেড়ে দিব। অবশ্যই লক্ষ্য করেছেন কলিজার কালার কতটা সুন্দর। অনেককেই দেখছি কলিজা রান্না করে, কলিজার কালার একেবারে কুচকুচে কালো। আমি কিন্তু ওই ধরনের কলিজা খেতে পারি না। এখন দিয়ে দিব 1 চায়ের চামচ গরম মসলা পাউডার। এটা হোমমেড, আমার নিজের হাতের তৈরি। আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। 1/2 চায়ের চামচ টালা জিরা পাউডার। এই সময় এই মসলাগুলো দিলে তরকারিতে খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আর আরো কিছুক্ষণ আমি এভাবে রান্না করে নিব। এই গরুর কলিজা দিয়ে রুটি, পরোটা, নান, ভাত, খিচুড়ি, পোলাও, যেকোনো জিনিস দিয়ে খেতে পারবেন। চুলা বন্ধ করে দিয়েছি। দেখেন, ওয়াও! মাশাআল্লাহ কি সুন্দর কালার। কি রেসিপি তো পেয়ে গেলেন? তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।